মনে স্টুডেন্ট, উইদাউট নিট পিসিবির ক্যান্ডিডেটদের জন্য সেরা সেরা 5টি কোর্স নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে এটাও তোমাদের বলে দিই যে তোমরা যারা এবছরে নিট দিয়েছো, দেখো আমি জানি তোমরা অবশ্যই নিট দিয়েছো। অল ওভার ইন্ডিয়া প্রায় 22 লাখের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু নিট দিয়েছে, 22 লাখের একটু বেশি হবে। তো বুঝতেই পারছো কতটা কম্পিটিশান হার্ড ছিল, এবং এক্সামের যে ডিফিকাল্টি লেভেল সেটা কিন্তু মডারেট ছিল, একটু ইজিয়ার থেকে মডারেট যদি বলি সেটাও কিন্তু খুব একটা বাড়িয়ে বলা হবে না। এবং সেই ওয়াইজ যে কাট অফ মার্কসের যে কাট অফ সেটা কিন্তু একটু বেড়ে গেছে। তো সেই ওয়াইজ আমি যদি বলি যে মিনিমাম 590 মার্কসের ওপরে থাকতে হবে, তবেই ভালো সরকারি কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। আমি কিন্তু অল ইন্ডিয়া কোটার কথা বলছি না, অল ইন্ডিয়া কোটার একদম টপ লেভেলের সরকারি কলেজগুলিতে অ্যাডমিশন পেতে গেলে 650-র ওপরে মার্কস থাকতে হবে, 650-র ওপরে। এবং 700-র ওপরে যাদের আছে তাদেরই কিন্তু এইমসের মতো কলেজগুলিতে সম্ভাবনা আছে। তো আমি নিচের দিকে, একদম নিচের দিকে 590 এই কারণেই আনলাম, কারণ স্টেট কোটার আন্ডারে যে রাজ্যের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি কলেজগুলি আছে, এবং সেগুলোর মধ্যেও যেগুলো সেরা সেরা সেইগুলিতেও ইভেন যদি তুমি অ্যাডমিশান পেতে চাও তাহলেও কিন্তু মিনিমাম 590-এর কাছাকাছি মার্কস থাকতে হবে। তো 590 যে মার্কটা সেটা কিন্তু বর্ডার লাইন অফ সেফ জোন। ওকে, তার চেয়ে নিচে যাদের মার্কস থাকবে সেক্ষেত্রেও 510 থেকে 520 থেকে 520 মার্কসও যারা অ্যাচিভ করবে তাদেরও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট গভর্নমেন্ট রান যে মেডিকেল কলেজগুলি আছে, বিশেষ করে যে নতুন মেডিকেল কলেজ কিছু আসতে চলেছে এবছরে, তো সেই সমস্ত কলেজে তোমরা অ্যাডমিশানের সুযোগ পেলেও পেতে পারো 510 থেকে 520। ওকে, কিন্তু 510-এর নিচে যারা থাকবে, মানে যাদের পক্ষে একটা সরকারি মেডিকেল কলেজ ছাড়া এমবিবিএস ডিগ্রি করা নেক্সট টু ইম্পসিবল, কারণ প্রাইভেট কলেজের একটা হিউজ ফিস। ওকে, তো তাদের কিন্তু এখন থেকেই এই অল্টারনেটিভ কেরিয়ার অপশানসগুলো সম্পর্কে ইন ডেপথে নলেজ নেওয়া উচিত এবং রিসার্চ করা উচিত। এবং কোর্সগুলো সম্পর্কে জানার পরে তোমাদের অবশ্যই কোন কোন কলেজে এই কোর্সগুলো করানো হয়, খুব ভালোভাবে পড়ানো হয়, ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, সেই সমস্ত বিষয়তেও কিন্তু খোঁজ নিতে হবে, যে কারণে এই ভিডিওটা করছি। ওকে, তো উইদাউট নিট পিসিবির ক্যান্ডিডেটদের জন্যে সেরা সেরা 5টি কেরিয়ার অপশানসের কথা যদি আমি বলি, কোর্সগুলোর নাম আগে বলে দিই। দেখো, প্রথমেই যে কোর্সটার নাম থাকবে অবশ্যই বিএমএলটি, তারপরে যে কোর্স সেটা বি ফার্মা, তারপরে যেটা অবশ্যই বিএসসি অর বিটেক ইন বায়োটেকনোলজি, এবং অবশ্যই বিএসসি ইন মাইক্রোবায়োলজি, দুটোকে আমি একটা কোর্স হিসেবে রাখছি। ওকে, এবং লাস্টের যে দুটি কোর্স, শেষের দিকের যে দুটি কোর্স, একটা হচ্ছে বিএসসি ইন নার্সিং এবং বিপিটি। ওকে, এবারে এই বিএসসি ইন নার্সিং এবং বিপিটি এই দুটি কোর্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে যদি করতে চাও, কোনো সরকারি কলেজ থেকে যদি করতে চাও, তাহলে কিন্তু জেন পাস যে এক্সাম সেটা কিন্তু ম্যান্ডেটরি। আর কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে হয়তো উইদাউট জেন পাস ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও অ্যাডমিশন হয়, বা তাদের নিজস্ব কোনো এন্ট্রান্স এক্সাম আছে। ওকে, তো বিপিটি আর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো, তোমরা যদি এই দুটি কোর্সকে টার্গেট করতে চাও তাহলে অবশ্যই জেন পাস এক্সামের জন্য প্রিপারেশান নাও। জেন পাস এক্সামটার মাধ্যম দিয়েই কিন্তু তোমরা ভালো কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। ওকে, এরপরে আসি ওই প্রথম যে 3টি কোর্সের কথা বলেছি তার মধ্যে বি ফার্মা যদি আবার ওই একটা এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়েই যেতে হবে যদি সেরা সেরা কলেজে অ্যাডমিশন চাও, বিশেষ করে সরকারি কলেজগুলিতে। কারণ বি ফার্মাতে অ্যাডমিশন পেতে গেলে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারি কলেজ যদি হয়, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তার মাধ্যম দিয়ে আসতে হবে। সেই এক্সামে কিন্তু একটা ভালো র্যাঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু সরকারি কলেজগুলিতে তোমরা বি ফার্মাতে পড়ার সুযোগ পাবে। কিন্তু যারা এই জয়েন্ট এন্ট্রান্স দেবে না, ডব্লিউবিজেই দেবে না, বা যারা দেওয়ার পরেও হয়তো ভালো র্যাঙ্ক করতে পারবে না, তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ অপশানস আছে। কারণ বেশ কিছু প্রাইভেট কলেজ তারা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও বা তাদের নিজেদের কলেজের নিজস্ব কোনো এন্ট্রান্স এক্সাম তার মাধ্যমেও কিন্তু বি ফার্মাতে অ্যাডমিশান দেয়। তারপরে বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিটেক ইন বায়োটেকনোলজি, এবং অবশ্যই বিএসসি ইন মাইক্রোবায়োলজি। বেশ কিছু প্রাইভেট কলেজে কিন্তু এই 3টি কোর্সেই তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই অ্যাডমিশান পেতে পারো। আর বিটেক ইন বায়োটেকনোলজি যদি কোনো সরকারি কলেজ থেকে করতে যাও, প্রথম কথা খুব বেশি সরকারি কলেজে এই বিটেক ইন বায়োটেকনোলজি অফার করা হয় না। আর যে কটা কলেজেও অফার করা হয়, হাতে গোনা একটা দুটো কলেজেই হয়তো অফার করে বিটেক ইন বায়োটেকনোলজি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারি কলেজে। সেক্ষেত্রেও কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়েই তোমাদের আসতে হবে, যেহেতু বিটেক কোর্স। কিন্তু ওই বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজি এই দুটি মোরাললেস ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলিতেই অফার করা হয়, এবং সেই কলেজগুলিতে অ্যাডমিশনের জন্য কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের ভিত্তিতেই তোমরা অ্যাডমিশন পেতে পারো। এরপরে বাকি রইল বিএমএলটি।
বা ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এবার এই কোর্সের জন্যে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে পিসিবি, কোনো কলেজে পিসিএমবি ইভেন ম্যান্ডেটরি থাকে। এবং এই কম্বিনেশান যদি তোমার থাকে ক্লাস 12-এ এবং মিনিমাম 50 to 60% অ্যাভারেজ মার্কস থাকতে হয়, সেটা কলেজ টু কলেজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করতে পারে। তো এইরকম একটা মার্কস যদি তোমাদের থাকে ক্লাস 12-এর লেভেলে, তাহলেই তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই কিন্তু এই বিএমএলটি কোর্সে অ্যাডমিশান পেতে পারো বেশ কিছু প্রাইভেট কলেজে। ওকে, এবার এই যে 5টা কোর্সের কথা বললাম, এই 5টা কোর্সের মধ্যে আমি বলবো বিএমএলটি, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিটেক ইন বায়োটেকনোলজি এবং বি ফার্মা, এই তিনটেই কিন্তু আমার মনে হয় সবচেয়ে জব ওরিয়েন্টেড। ইভেন ইন ফিউচারে যদি রিসার্চ ফিল্ডে যেতে চাও তাহলে কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট অপশানস হবে এই তিনটেই। ওকে, এরপরে ওই বিপিটি আর বিএসসি নার্সিং, এই দুটি কোর্সের জন্য তো অবশ্যই তোমাদের জেনপাস এক্সাম দেওয়াটা ম্যান্ডেটরি আমি বলবো। ওই যদিও এন্ট্রান্স এক্সাম ছাড়াও বেশ কিছু কলেজ অফার করে, কিন্তু সেটা কিন্তু ভালো নাও হতে পারে, ভালো অপশান নাও হতে পারে, কারণ বেশ কিছু রেগুলেটরি বোর্ডের ব্যাপার আছে, আইএনসির ব্যাপার আছে, তাদের অ্যাফিলিয়েশন আছে কিনা, তাদের অ্যাপ্রুভাল আছে কিনা সেই কলেজগুলিতে, যে কলেজগুলি ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে এই সমস্ত কোর্সে অ্যাডমিশনের সুযোগ দেয়, তো সেইগুলো দেখে নিতে হবে। সেইগুলো কিন্তু মেনলি দেয় না, মাথায় রাখবে। যে যদি এমন কোনো কলেজে বিএসসি নার্সিং বা বিপিটি করো যেখানে উইদাউট জেনপাসই তোমাদের অ্যাডমিশান অ্যাকসেপ্ট করে নিচ্ছে, বা অন্য কোনো ভ্যালিড সরকারি এন্ট্রান্স এক্সাম ছাড়াই অ্যাডমিশানের সুযোগ দিচ্ছে, তো অবশ্যই দেখে নেবে এই অ্যাপ্রুভালগুলো আছে কিনা। কারণ না হলে কিন্তু এই কোর্স করার পরে সেই ডিগ্রির মাধ্যমে তোমরা হয়তো সরকারি দপ্তরগুলিতে বা ভালো জায়গায় কিন্তু কাজের সুযোগ নাও পেতে পারো। ওকে, তো এই ব্যাপারগুলো দেখে নেবে। কিন্তু এই যে তিনটি কোর্স, বিএমএলটি, বি ফার্মা এবং বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি রিলেটেড যে কোর্সগুলি, এই তিনটি কোর্সের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে উইদাউট এনি এন্ট্রান্স এক্সাম তোমরা কিন্তু ডিসেন্ট কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। এবং অবশ্যই এই কলেজগুলি ম্যাক্সিমাম প্রাইভেট, কিন্তু প্রাইভেট কলেজ হলেও একটু দেখে নিতে হবে যে সেই কলেজে প্লেসমেন্টের সাপোর্ট কেমন দেওয়া হয়, বিষয়গুলো, এবং পড়াশোনার ফেসিলিটি কেমন আছে, ল্যাবের কোয়ালিটি কেমন আছে, এগুলো দেখে নিতে হবে। এইগুলো দেখে নিয়ে যদি তুমি অ্যাডমিশন নাও এবং সঠিকভাবে যদি 4টে বছর পড়াশোনা করো, তাহলে কিন্তু খুব হাই চান্স থাকবে ভালো স্যালারি নিয়ে চাকরি পাওয়ার, বা ইন ফিউচারে আরও হায়ার স্টাডিজ করে রিসার্চ ফিল্ডে যাওয়ারও ভালো অপশান থাকবে। ওকে, তো আশা করি একটা আইডিয়া পেয়েছো। তো এই 5টা কোর্স নিয়ে যদি আরও কোনো কোশ্চেন থাকে, আরও কোনো কোয়ারি থাকে, বা এই কলেজগুলি সম্পর্কেও কোনো ইনফরমেশান আমার থেকে জানতে চাও, বা ওই নিট এক্সাম রিলেটেড কোনো প্রশ্ন থাকে, বা যে কাউন্সিলিং ইন ফিউচারে হবে এমবিবিএসের, সেই কাউন্সিলিং রিলেটেড কোনো প্রশ্নও যদি থাকে, আমাকে অবশ্যই ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সেই রিলেটেড ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।